নারীর অর্গ্যাজম একক বা অভিন্ন কোনো অভিজ্ঞতা নয়। এটি ভিন্ন হতে পারে শুধু একজন নারী থেকে আরেকজন নারীর ক্ষেত্রেই নয়, বরং উত্তেজনার ধরন অনুসারেও। অনেক নারী ভিন্ন ভিন্ন ধরনের অর্গ্যাজম অনুভব করতে পারেন শরীরের বিভিন্ন অংশের উত্তেজনার মাধ্যমে, যেমন ক্লিটোরিস, যোনি, জি স্পট, সার্ভিক্স, মলদ্বার, এমনকি স্তনবৃন্ত। অধিকাংশ নারীর ক্ষেত্রে অর্গ্যাজমে পৌঁছানোর জন্য ক্লিটোরাল উত্তেজনা অপরিহার্য। ক্লিটোরিস অত্যন্ত সংবেদনশীল। এতে হাজার হাজার স্নায়ু প্রান্ত রয়েছে, যা মানবদেহের অন্য যে কোনো অংশের তুলনায় বেশি। কিছু নারী জানান যে জি স্পট, সার্ভিক্স বা মলদ্বার উত্তেজনা থেকেও তারা অর্গ্যাজম অনুভব করতে পারেন। আর কিছু ক্ষেত্রে কেবলমাত্র স্তনবৃন্ত উত্তেজনার মাধ্যমেই তীব্র যৌন উত্তেজনা ও এমনকি অর্গ্যাজম ঘটতে পারে। এটি ঘটে কারণ স্তনবৃন্ত উত্তেজনা মস্তিষ্কের জেনিটাল সেন্সরি কর্টেক্সকে সক্রিয় করে, যা ক্লিটোরাল বা যৌনি উত্তেজনায় সক্রিয় হয়। যখন কোনো নারী উত্তেজিত হন তখন শরীরে কয়েকটি শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে। যৌনাঙ্গে রক্তপ্রবাহ বেড়ে যায়, ফলে তা আরও সংবেদনশীল হয়ে ওঠে। হৃদস্পন্দন ও শ্বাস প্রশ্বাস দ্রুত হয়। বার্থোলিন গ্রন্থির সক্রিয়তার কারণে যোনি প্রাচীর স্বাভাবিকভাবেই সিক্ত বা লুব্রিকেট হতে শুরু করে। অর্গ্যাজমের শীর্ষবিন্দুতে শরীরে ছন্দবদ্ধ সংকোচন হতে পারে যোনি, জরায়ু ও মলদ্বারে। সাধারণত এই সংকোচন 6 থেকে 17 সেকেন্ড স্থায়ী হয়, তবে এটি ব্যক্তিভেদে অনেক পার্থক্য হয়। আরামদায়ক মিলনের জন্য সিক্ততা, লুব্রিকেশন অপরিহার্য। হরমোন পরিবর্তন, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বা কিছু ওষুধের কারণে সিক্ততা কমে গেলে যৌন মিলন অস্বস্তিকর বা এমনকি বেদনাদায়কও হতে পারে। কারণ অর্গ্যাজম একটি শারীরিক এবং মানসিক প্রতিক্রিয়া দুটোই। আবেগগত ও মানসিক বিষয়গুলোও এটিকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। কিছু নারী ক্লাইম্যাক্সে পৌঁছাতে ভালোবাসা, নিরাপত্তা বা আবেগিক সংযোগ অনুভব করার প্রয়োজন বোধ করেন। আবার মানসিক চাপ, উদ্বেগ বা ট্রমা সম্পূর্ণভাবে অর্গ্যাজমকে বাধাগ্রস্ত করতে পারে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও কোন বিষয়ের ওপর দেখতে চান কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।